জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেপ্টেম্বরে আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আসর। এশিয়ার আসন্নই মেগা ইভেন্টকে সামনে রেখে দল গঠনে নির্বাচকদের টোটকা দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপকে লক্ষ্য করে দল গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সফল এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়ে গিয়েছে। আপাতত এশিয়া কাপের আগে পূর্ণ বিশ্রামে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু বিসিবি চাইছে এশিয়া কাপের আগে অন্তত একটি সিরিজ হলেও আয়োজন করতে, সেটা যেই দলের বিপক্ষে হোক না কেন। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ভালো প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল, যে কারণে আন্তর্জাতিক সিরিজ না হলেও লম্বা সময়ের জন্য ক্যাম্প করবে টাইগাররা। এছাড়া আগামী বছর রয়েছে টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট, যেখানে ভালো করতে হলে সেরা দল নিয়েই মাঠে নামা প্রয়োজন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের দল গঠনে বাস্তবমুখী ও প্রতিদ্বন্দ্বিতামূলক প্রস্তুতির উপর জোর দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমে মুখোমুখি হয়ে নান্নু বলেন, আমি মনে করি বাংলাদেশ দল সবসময়ই ভালো খেলবে। আমি মনে করি সবচেয়ে ভালো দল সবসময়ই ভালো খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার। ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং উইকেটে খেলার পরামর্শ দিয়ে নান্নু বলেন, কোন কন্ডিশনে খেললে কিভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয় বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করে নিয়ে যাওয়া উচিত হবে। টি-20 ফরম্যাটে সফল হতে দলে বিকল্প খেলোয়াড় তৈরির কথাও জানিয়েছেন নান্নু। তিনি বলেন, যে কোনো দেশের যে কোনো দলের অন্তত 25 জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 25টা খেলোয়াড় প্রস্তুত না করলে এই ফরম্যাট হয় না, কারণ সবার থেকে সবসময় একই পারফরমেন্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি করে রাখা খেলোয়াড়দের মধ্যেই দলে ইন আউট করতে হয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।